দেখুন গাছ ভর্তি সবেদা ফল, মাশাল্লাহ কত সুন্দর। প্রতিটা ডালে ডালে সবেদা গাছের সবেদা ফল, অসম্ভব সুন্দর গাছ। এরকম সবেদা ফল কিভাবে পেতে পারেন সেই ভিডিও সেটা জানতে হলে আমার এই চ্যানেলে আপনাদের ঘুরে আসতে হবে, আমার চ্যানেলটা দেখে আসতে হবে। তো এখানে দেখেন আসলে অনেক রোদের জন্য ভালো করে দেখাতে পারছি না। তো পুরোটা ডালে ডালি, এই যে পুরো ডালে ডালি সবেদা ফল। কত দেখবেন, একবার দেখেন। পুরোটা প্রতিটা ডালে ডালে সবেদা ফল। তো পারো তাইলে তো যায়। হ্যাঁ, এই যে দেখেন এদিকে ফুলও ফুটতেছে, আবার ফলনটাও চলে আসছে। আসলে এটা হচ্ছে 12 মাসই সবেদা ফল গাছ। হ্যাঁ, এই যে দেখেন ছোট ছোট দানা বেঁধেছে, আর এই যে এখানে ফুল, এই দেখেন কত সুন্দর দেখেন। তবে হ্যাঁ, এই ফুলের কিন্তু এই যে দেখেন, এই যে এইভাবে পলিনেশন করতে হয়, তাহলে কিন্তু আরও ফুল আসে। এটা জানো, পলিনেশন করো। হ্যাঁ, এই যে আমার দাদি শাশুড়িকে জিজ্ঞেস করলাম যে তুমি কি পলিনেশন করো নাকি। তো যাই হোক বললো যে হ্যাঁ, আসলে এই পলিনেশনটা আপনারা করে দিন, এই যে এইভাবে এইভাবে। হ্যাঁ, তো যাই হোক এই যে আমি নিজেই করে দিচ্ছি। আসলে এটা অনেক শখ। এই যে এইভাবে করে, তো আরও এরকম হবে, তো আপনারা এভাবে করে দিন। তো এই তো আর কি। আচ্ছা, তো রেখে দিলাম আজকে। আচ্ছা, তো আরেকটি জিনিস আপনাদের দেখাই, এই যে স্ট্রবেরি। তো আমার দাদি বারবার বলতেছে যে এই স্ট্রবেরি গাছ দেখানোর জন্য আপনাদের। তো দেখতে থাকুন, অনেক কিছু আছে সামনে, পুরো ভিডিও দেখেন, খুব মজার জিনিস আছে, খুব সুন্দর সুন্দর গাছ আছে। যারা এরকম বাগান করে তারাই বুঝে এই বাগানের মর্মগুলো। তো এখানে স্ট্রবেরি পাইছিলা? ও নতুন বসাইছো আর কি। তো যাই হোক এই বছর নতুন বসাইছে, তো দোয়া করবেন যাতে এখান থেকে কিছু স্ট্রবেরি পাওয়া যায়। তো যাই হোক যত্ন যেহেতু করা হচ্ছে গাছগুলোর, প্রতিটা গাছ দেখেন পাতাগুলো কত সুন্দর। হ্যাঁ, একটি পাতাও কিন্তু নষ্ট নেই, সবগুলো পাতা, আর কোনো পোক নেই, কোনো পোকামাকড় নেই, পোকা নেই। হ্যাঁ, কোনো পোকামাকড় নেই, কোনো পোক নেই। তবে একটা সুন্দর জিনিস আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। এখানে একটা সুন্দর প্রজাপতি, এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি রোদ্রের জন্য কিছুই দেখতে পাচ্ছি না ক্যামেরায়। তো ওই যে দেখেন কত সুন্দর, দেখেন এই যে উড়াল দিছে, ওই যে আবার অন্য পাতায় বসে। তো আমি জিজ্ঞেস করলাম এখানে ওই যে তরল পচানো পানিটা যে সেটা দেয়। হ্যাঁ, সরিষার খোলটা মনে হয় দেয় না, ওটা উনি এখনও দেয় নাই। তো যাই হোক এখানে কিচেন কম্পোস্টটা দিয়ে থাকে, তরল পচানো পানিটা দেয়, এভাবে করে পানি দেয় ঠিক মতো, এইভাবে করে এই গাছগুলোর যত্ন নেয়। তো দোয়া করবেন যাতে করে ভালো ফলনটা আসে। আর একটা জিনিস দেখাচ্ছি, দেখেন এই যে বৌতা শাক, এটা কে কি নামে চিনেন জানি না, এই শাকটা আমার কাছে অনেক মজা লাগে। তো এখানে দেখা যাচ্ছে 2-3টা হচ্ছে, কোথা থেকে হয়েছে ওই যে দেখেন আরও। তো যাই হোক অনেক সময় বিচির সাথে চলে আসে অনেক ধরনের বিভিন্ন রকমের শাক গাছ। তো এই হলো আজকের ভিডিও, ভালো থাকবেন। আজকের ভিডিওটা একদম খুব শর্টকাট ভিডিও। হ্যাঁ, এই যে আপনাদের আবার একটু দেখাই, আসলে ভালো রোদের প্রয়োজন, যে কোনো গাছের জন্য রোদ থাকলে গাছ ভালো হয়। রোদ হচ্ছে সবচাইতে, যত খাবার আছে সেই সব খাবারের ভিতরে 1 নাম্বার খাবার ভিটামিন ডি। এই ডি যদি থাকে তো আপনি শুধু গোবর মাটি দিয়েও যে কোনো গাছ করে নিতে পারবেন, আর সময় মতো তরল পচা পানিটা খাবারটা দিলে আর সরিষার খোলটা দিলেই আপনার আর কোনো কিছুর দরকার হয় না, এটা আমি জানি। তো যাই হোক এই যে দেখেন কত সুন্দর, মাশাল্লাহ। তো আমার ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করবেন।
আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবেন, আর সবসময় আমার পাশে থাকবেন। আপনাদের এরকম সুন্দর সুন্দর টিপস আমি সবসময় দিয়ে যাব। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। এর পরবর্তী ভিডিও আরও আছে, দেখতে পারবেন পরের ভিডিওতে। আরও অনেক গাছ আছে, গাছের সাথে আরও অনেক টিপসও আছে।